ইনি হলেন গ্রামের ছোটখাটো একজন চোর। সে কোনো সময় মানুষের ফল ফ্রুট চুরি করে, আবার কোনো সময় মেয়েদের গয়না হাড়ি চুরি করে নিয়ে যায়। একদিন তোমরা কে কোথায় আছো? চোরটাকে ধরো। একটা চোর আমার হাত থেকে ঘড়ি আর গায়ের গহনা নিয়ে দৌড়াচ্ছে। তোমরা সবাই চোরটাকে ধরো। মেয়েটার গয়না এবং ঘড়ি চুরি করে এসে সে পাশেই এক বাজারে বসে পেপার পড়তেছে। আর তখন হঠাৎ ভাবতেছে, পত্রিকায় দেখলাম যে আমাদের গ্রামে এক জায়গায় লোক লাগবো কিছু স্বর্ণ মুদ্রা পাহারা দেওয়ার জন্য। আমি তো সেই জায়গায় যেতে পারি ছদ্মবেশ ধরে। যেই কথা সেই কাজ। পাশের দোকান থেকে সমস্ত গোঁফ, দাড়ি এবং টুপি সমস্ত কিছু ভাড়া নিয়ে সে ছদ্মবেশে সেই এলাকায় যায়। আর তখন দাঁড়িয়ে ভাবে, আমাকে তো কেউ এখন চিনতেই পারবো না, কোনো ব্যাপার না, যে কোনো একজনের কাছে গিয়ে কথা বললেই তো হয়। তারপরে একজনের কাছে গিয়ে সে কথা বলতে যায়। এই যে শুনছেন, এই জায়গায় কি আমাকে দারোয়ান হিসাবে রাখা যাইব? আমি আসছিলাম চাকরিটা নেওয়ার জন্য। দেখে ভাবতে থাকে যে আমাদের এলাকার ছোট্টার মতোই লাগে। আর তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে দেখো এগুলা দেখে লোভ সামলেই থাকতে পারবা তো, নাকি এগুলা নিয়ে আবার পালিয়ে যাবা। তারপরে নিরূপ নামে চোরটা হেঁটে যায় স্বর্ণ মুদ্রা রাখা সেই সিন্দুকের কাছে। আর তখন সে সেই সিন্দুক দেখে অবাক হয়ে যায়। আর সে বলে, ওমা, এদি স্বর্ণ মুদ্রার বড় এক সিন্ধুক। এবার তো মনে হয় এটা সরাতালে আমার লাইফ পরিবর্তন হয়ে যাইবে। এদিকে স্বর্ণ মুদ্রাওয়ালা মনে মনে ভাবতে থাকে যে আমাদের এলাকার সে নীরব চোরের মতোই লাগতেছে, একটু চেক করে দেখা যাক। সেই নীরব চোর এদিকে পাশেই রাখা স্বর্ণ মুদ্রার এক কলস ঢাকনা ছিল, সেই উপরের ঢাকনাটা টেনে সে সরিয়ে স্বর্ণ মুদ্রা এক কলস দেখে সে তো খুবই হতভম্ব হয়ে যায়। তখনই স্বর্ণ মুদ্রার মালিক এসে পিছনে থেকে ডাক দেয় সেই চোরের নাম ধরে পরীক্ষা করার জন্য। আর তখনই, এ নীরব, শুনো, এদিকে তাকাও তো। দেখলা যে আমি যে বললাম যে সে আমাদের এলাকার সে নীরব চোর, ডাক দেওয়ার সাথে সাথে তাকাইছে। কি বলেন মালিক? এখানে কোথা নীরব চোর? এখানে তো কোথা নীরব চোর নাই, আমার নাম তো নীরবই। তার জন্য আমি পিছের দিকে তাকাইছিলাম। তারপর একটা লোক এসে দাড়ি মোছ টানে, আর টান দিয়ে সে দেখে সব আগলা, আর বাকি সবাই দেখে অবাক হয়ে যায়। তারপর বলে, শোন নীরব, তুই চোর, তুই সবসময় আমাদের চোখে চোরই থাকবি, যেভাবেই আসস না কেন। আজ তোর আর কোনো নিস্তার নেই, তোকে আজকে পুলিশে ধরিয়ে দেব। না না, আমাকে এবারকার জন্য মাফ করে দেন, আর কখনো এমন হইব না, পুলিশে দিয়েন না। আজ তুই গ্রামে আমাদের সাথে বাটপারি করতে চাইছিলি নাকি? পারলি না তো। আর তোকে কখনো কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আজকে তোকে পুলিশে ধরিয়ে দিব। কিছুক্ষণ ভিতরে পুলিশ আসবো, আমি কল দিছি। এই যে আমি কথা দিছি, আর কখনো কোনোদিন আমি চুরিও করব না আজকের পর থেকে। এবারকার জন্য আমাকে ছেড়ে দেন। যাই বলস, এখন আর তোরা কোনো পায়ে ধরে আর হাতে ধরে কোনো লাভ হবে না। অলরেডি পুলিশ এসে পড়ছে, তুই রেডি থাক। তারপরে পুলিশ নীরবকে ধরে নিয়ে যায়। একই বলে, অতি লোভে তাঁতি নষ্ট।